আমি দীপ্তাশ্রু যশ দিয়ে শুরু করব। দীপ্তাশ্রু যশ, ৪২ লক্ষ পরিযায়ী শ্রমিককে মমতা বন্দ্যোপাধ্যায় আহ্বান জানিয়েছেন চলে আসার। প্রথমত ৪২ লক্ষের মধ্যে থেকে ৪২ জনও বোধহয় এই আহ্বানে সাড়া না দিয়ে তারা বিন্দাস নিজেদের জায়গাতে রয়েছেন। কিন্তু যারা আসবেন আমি ধরে নিই, আমি অঙ্কের হিসেবেও যদি ধরি, আমার যেটা চিন্তা হচ্ছে ৪২ লক্ষ মানুষ যদি সত্যি আবেগের বশে বা জেদের বশে বাংলাতে চলে আসেন, এটা তো ভয়ঙ্কর। ইংরেজিতে একটা শব্দ আছে ক্যাটাস্ট্রফি, ভয়ঙ্কর বাজ ভেঙে পড়বে তো। না ময়ূর, দেখো প্রথম কথা, যেহেতু পরিযায়ী শ্রমিক অসংগঠিত ক্ষেত্রটা নিয়ে কথা হচ্ছে, তাই তার মধ্যেই থাকছি। যা কিছু তথ্য দেবো বা তথ্যের কথা যা কিছু বলবো তার মধ্যেই থাকবো। আমি সংগঠিত ক্ষেত্রে এই রাজ্যে থেকে ঠিক কত ছেলে মেয়ে বা শুধুমাত্র পড়াশোনার জন্য, একসময় বিহারে ছিল 12 পাস বিহারকে বাহার, ঠিক আছে, তো এখন পশ্চিমবাংলার ক্ষেত্রেও সেটা হয়ে গেছে। আমি সেই দিকটায় যাচ্ছি না। দেখো 2011-র সেন্সাস অনুযায়ী পশ্চিমবাংলায় পরিযায়ী শ্রমিকের হিসেবে 4th লার্জেস্ট সোর্স ছিল। আমাদের আগে ছিল ইউপি, বিহার, রাজস্থান। আমরা বলি যে মমতা ব্যানার্জির আমলে সব কিছুতে রাজ্য পিছিয়ে গেছে, কিন্তু এই এক ক্ষেত্রে এগিয়েছে। ন্যাশনাল স্ট্যাটিস্টিক্যাল অফিস বা জাতীয় পরিসংখ্যান যে দপ্তর, তাদের হিসেবে দেখা যাচ্ছে 2015 থেকে 2022-23-এর মধ্যে পশ্চিমবাংলায় অসংগঠিত ক্ষেত্রে 30 লাখ কাজ কমে গেছে। 30 লাখ কী বলবো 30 লাখ কর্মসংস্থান পশ্চিমবঙ্গ হারিয়েছে। আর একই সময়ে মহারাষ্ট্রে 24 লাখ নতুন কর্মসংস্থান যোগ হয়েছে। তাহলে এর থেকেই বোঝা যায় যে মানুষ কোথায় যাচ্ছে, কোথায় ভালো কাজ পাচ্ছে। এবার কেন যাচ্ছে? আজকে সাউথ ইন্ডিয়ায় মোট যত পরিযায়ী শ্রমিক কাজ করে তার 62% হচ্ছেন পশ্চিমবাংলা থেকে যাওয়া মানুষরা। এখানে দেখা যাচ্ছে যে আজকে এই রাজ্যে দেখবে তুমি একটা কথা খুব বারবার করে ওঠে, মনরেগা 100 দিনের কাজে আমরা 1 নম্বর, 100 দিনের কাজে আমরা সবার আগে। অথচ দেখা যাচ্ছে 100 দিনের কাজে যে মজুরি আমরা দিই 250 টাকা, সেটা সারা ভারতবর্ষের 36টা রাজ্যের মধ্যে 30 নম্বরে, শেষের দিক থেকে আমরা 7 নম্বরে আছি। আমাদের নিচে আর 6 জনই আছে। ডেলি ওয়েজ, পশ্চিমবাংলায় ডেলি ওয়েজ হচ্ছে 280 টাকা, সারা ভারতের মধ্যে 31 নম্বরে। তোমার মনে থাকবে করমণ্ডল এক্সপ্রেস যখন দুর্ঘটনাগ্রস্ত হয়, সেই সময় দক্ষিণ 24 পরগনার ক্যানিংয়ের 2 ভাই, তারা যাচ্ছিলেন অন্ধ্রপ্রদেশে, মারা যান ওই দুর্ঘটনায়। তারা যাচ্ছিলেন কি কাজ করতে? না, ধান রুইতে। তুমি ভাবতে পারো বাংলার চাষি আজকে বাংলায় ধান রোয়ার কাজ না পেয়ে তারা অন্ধ্রপ্রদেশ বা তেলেঙ্গানায় যাচ্ছে সেখানে ধান রোয়ার কাজ করতে, কারণ সেখানে মজুরি বেশি, এখানে যে মজুরি পাচ্ছে তাতে তার চলছে না। তো আজকে উনি বলছেন উনি চাকরি দেবেন, খুব ভালো কথা। কোভিডের সময় উনি করোনা এক্সপ্রেস ইত্যাদি কিছু বলে ভোটের আগে উনি একটা কর্মসাথী প্রকল্প, একটা পোর্টাল চালু করেছিলেন। সেই পোর্টালে 21 লাখ রেজিস্ট্রেশন হয়েছিল 2023 সাল অবধি। 24-এর ভোটের আগে উনি বলেছিলেন চাকরি দেবেন, 8 লাখ লোক চাকরির আবেদন করেছিলেন। আমি খালি তৃণমূলের কাছে জানতে চাইব যে আজ অবধি ওই 8 লাখ লোক যারা চাকরির আবেদন করেছিলেন তাদের মধ্যে ঠিক কতজনকে চাকরি দিয়েছেন? 8 জনও কি ওখানে চাকরি পেয়েছেন? ওনারা সেদিনকে আমরা দেখলাম সারদা এবং নারদা মাঝখানে খালেদাকে বসিয়ে একটা গল্প ফাঁদলেন যে বাঙালি হলেই নাকি তাদের ওপরে অত্যাচার হচ্ছে, কোথাও কেউ পরকীয়ার জেরে খুন হলে সেটা নাকি বাঙালির ওপরে অত্যাচার হচ্ছে, সব কিছুই বাঙালির ওপরে অত্যাচার। আর এখানে যখন কসবার কলেজে একটি মেয়েকে ধর্ষণ করা হয় সেটা বোধহয় বাঙালির ওপরে অত্যাচার নয়। কিন্তু আজকে যখন মমতা ব্যানার্জি এত দাবি করছেন, উনি একটা হোয়াইট পেপার পাবলিশ করুন যে এই রাজ্যে, উনি একটু আগে আমি শুনলাম উনি বলছেন 6 খানে ইকোনমিক করিডোর চালু হচ্ছে। 6 খানে ইকোনমিক করিডোরে রাজ্যের কন্ট্রিবিউশন কি? আজকে এই রাজ্যে তোমার দিল্লি, বারাণসী, ডানকুনি যে ফ্রেট করিডোর হওয়ার কথা ছিল সেটা রাঁচি অবধি এসে থেমে যাচ্ছে। কারণ কি? পশ্চিমবঙ্গ সরকার তারা জমি দিতে পারবে না, সেই কারণে সেটা রাঁচি অবধি এসে থেমে গেল, সেখানে আর হলো না। আজকে যে এনএইচের যে এক্সটেনশনের কাজ চলছে সেটা পুরো কেন্দ্র সরকারের, মেট্রো রেলের যা কাজ চলছে সেটা পুরো কেন্দ্র সরকারের। একটা পরিকাঠামো ক্ষেত্রে একটা প্রজেক্ট রাজ্য সরকার দেখাক যে একটা বড় প্রজেক্ট যেটা ওরা করছে, কোনো প্রজেক্ট নেই। তাহলে লোককে চাকরিটা দেবেন কোথায়? ইন্ডাস্ট্রি আপনার কাছে নেই, ইন্ডাস্ট্রি আপনি আগেই তাড়ানো শুরু করেছেন। দেখা যাচ্ছে পশ্চিমবাংলায় গত 8 বছরে গড়ে 3,000 করে কোম্পানি পশ্চিমবাংলা ছেড়েছে এবং তাদের বেশিরভাগটাই গেছে মহারাষ্ট্র এবং গুড়গাঁওতে। তাহলে আপনি চাকরিটা দেবেন কোথায়? ঠিক। তাহলে এখানে একটা জিনিস পরিষ্কার বোঝা যাচ্ছে, উনি আসলে এখন সচেষ্ট যে সারা ভারত থেকে যেহেতু রোহিঙ্গা খেদাও অভিযান শুরু হয়েছে, উনি চাইছেন যে যেন তেন প্রকারেণ ওই রোহিঙ্গাদের যেন 26-এর ভোটটা অবধি পশ্চিমবাংলায় শেল্টার দিয়ে রাখা যায়, তারা যেন বাংলাদেশে পালিয়ে না যায়। এবং তাহলে ওনার হয়ে ভোটটা কে দেবে? একদম। এবং আরেকটা
নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।